আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং আজকের ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সর্বোচ্চ 25% মহার্ঘ ভাতার ঘোষণা আসছে, এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এখানে এটি প্রতিবেদনটি প্রকাশ করে 10 জানুয়ারি 2025। তো এখানে সরকারি চাকরিজীবী প্রথম থেকে তৃতীয় গ্রেডে মূল বেতনের 10% এবং 4 থেকে 10 গ্রেডে 20%, 11 থেকে 20 গ্রেডে 25% হারে ভাতা, সর্বোচ্চ 25% মহার্ঘ ভাতা ঘোষণা আসছে। তো এবারই প্রথম গ্রেড অনুযায়ী সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়া হবে। যারা পেছনের গ্রেডে চাকরি করেন তারা বেশি হারে এই ভাতা পাবেন, অর্থাৎ চাকরি কর্মচারীদের মহার্ঘ ভাতা বেশি হবে, আর সামনের দিকে গ্রেডের চাকরির কারণে কর্মকর্তারা কম হারে ভাতা পাবেন। অর্থ মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রস্তাবের খসড়া চূড়ান্ত করেছে, যা অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে। পহেলা অর্থাৎ 1 থেকে 3য় গ্রেডে মহার্ঘ ভাতা হবে মূল বেতনের 10%, 4 থেকে 10 গ্রেডে চাকরিজীবীরা 20%, আর 11 থেকে 20 গ্রেডধারীরা 25% হারে মহার্ঘ ভাতা পাবেন। এতে সর্বনিম্ন 4,000 থেকে সর্বোচ্চ 7,800 টাকা বেতন বাড়বে। স্কেলের মারপেচের কারণেও কেউ 4,000 টাকার কম ভাতা পাবেন না। তবে মহার্ঘ ভাতার কার্যকর হওয়ার পর আগে সরকারের দেওয়া 5% বিশেষ প্রণোদনা সুবিধাটি আর বহাল থাকবে না। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা দেশ রূপান্তরকে এই তথ্য জানিয়েছেন। তারা আরও জানিয়েছেন, পেনশন ভোগরত কর্মচারীরাও মহার্ঘ ভাতা পাবেন। সরকার প্রধানের কাছে বেতন ভাতা বাড়ানোর প্রস্তাব দিতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বাড়তি অর্থের যোগান কিভাবে হবে তা উল্লেখ করতে হয়। অর্থ মন্ত্রণালয় মহার্ঘ ভাতার বাড়ানোর পক্ষে কি যুক্তি দিয়েছে জানতে চাইলে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, রাজস্ব খাতে ব্যয় কমিয়ে রাখা খুবই কঠিন, কাজেই সব কিছু উন্নয়ন বাজেটের উপর গিয়ে পড়বে। উন্নয়ন বাজেট কমানো হবে, সেই অর্থ দিয়েই বর্ধিত বেতন ভাতা দেওয়া হবে। সব কিছু ঠিক থাকলে ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গে মহার্ঘ ভাতা দেওয়ার প্রস্তাব রয়েছে অর্থ মন্ত্রণালয়ের। এদিকে গতকাল বৃহস্পতিবার এই অর্থ বছরেই মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান। তিনি বলেছেন, আগামী 30 জুনের মধ্যেই কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে। তবে কত শতাংশ মহার্ঘ ঘোষণা করা হবে সে বিষয়ে কিছু জানাননি জনপ্রশাসন সচিব আরও বলেন, মহার্ঘ ভাতা নিয়ে 2টি সভা হয়েছে। এবার যারা পেনশনে গিয়েছেন তাদেরও মহার্ঘ ভাতা দেওয়া হবে। যারা মহার্ঘ ভাতা পাবেন, ইনক্রিমেন্টের সময় সেই ভাতা বেসিকের সঙ্গে যোগ হবে। কত শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হবে এই প্রশ্নের জবাবে মহার্ঘ ভাতা পর্যালোচনা কমিটির এই সদস্য অর্থ উপদেষ্টা ও অর্থ সচিবের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। সরকারি কর্মচারীদের সর্বশেষ পে স্কেল দেওয়া হয় 2015 সালে। এরপর আর বেতন বাড়েনি তাদের, অথচ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েছে। চাকরিজীবীদের দৈনন্দিন খরচ বেড়ে যাওয়ায় মূল বেতনের সঙ্গে নির্দিষ্ট হারে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করতে দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীদের দাবি ছিল মহার্ঘ ভাতার। এরই পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার মহার্ঘ ভাতা নির্ধারণে কমিটি গঠন করে। কমিটি বিষয়ে অর্থ বিভাগের জারি করা আদেশে বলা হয়েছিল, সরকারি কাজে নিয়োজিত জাতীয় বেতন স্কেল 2015 এর আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা সংস্থানের বিষয়টি পর্যালোচনা করে সুপারিশ করার জন্য এই কমিটি গঠন করা হয়। কমিটির কার্যপরিধি ছিল মহার্ঘ ভাতার প্রযোজ্যতা ও প্রাপ্যতার বিষয় পর্যালোচনা করা এবং প্রয়োজনীয় সুপারিশ দাখিল করবে কমিটি। সাধারণত 5 বছর অন্তর একটি নতুন
বেতন স্কেল ঘোষণা করে সরকার, কিন্তু 2015 সালের পর আর কোনো নতুন পে স্কেল দেওয়া হয়নি। দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় সর্বশেষ পে কমিশনের চেয়ারম্যান ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাসউদ্দিন। তিনি নতুন পে কমিশন না করে মূল্যস্ফীতি বিবেচনায় নিয়ে তিনি বেতন কমিশন গঠনের সুপারিশ করেন, কিন্তু আগের সরকার এই সুপারিশ বাস্তবায়ন করেনি। বাড়তি মূল্যস্ফীতিতে বেতন বাড়াতে নতুন পে স্কেল ঘোষণা সহ বেশ কিছু দাবি জানিয়ে আসছিলেন সরকারি চাকরিজীবীরা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, দপ্তর, কর্পোরেশন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রায় 14 লাখ কর্মচারী ও কর্মরত। চলতি 2024-25 অর্থ বছরের বাজেটে তাদের বেতন ভাতা বাবদ বরাদ্দ রাখা হয়েছে 81,580 কোটি টাকা। বাজেটে মহার্ঘ ভাতায় কোনো বরাদ্দ নেই, তবে কমিটির সুপারিশের ভিত্তিতে এই হার চূড়ান্ত করে পরিচালন বাজেটের অন্য খাতের সঙ্গে সমন্বয় করা হবে। এর আগে গত 23 ডিসেম্বর সরকারি কর্মচারীদের জন্য সংশোধিত বাজেটে মহার্ঘ ভাতা বরাদ্দ রাখার ইঙ্গিত দিয়েছিলেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। ওই দিনের এক বৈঠক শেষে তিনি বলেছিলেন, সরকারি কর্মচারীদের বহু ধরনের দাবি দেওয়া মেটাতে গিয়ে বেতন ভাতা বাড়ানোর বিষয় আছে, মহার্ঘ ভাতার বিষয় আছে, তাই রাজস্ব খাতে ব্যয় কমিয়ে রাখা খুবই কঠিন। কাজেই সব কিছু উন্নয়ন বাজেটের উপর এসে পড়ে। উন্নয়ন বাজেট কমাতে হবে, বাজেট ঘাটতি সহনীয় পর্যায়ে রাখতে উন্নয়ন বাজেট সমন্বয় করতে হবে। সর্বশেষ 2013 সালে 20% মহার্ঘ ভাতা দিয়েছিল সরকার, যার আওতায় সর্বোচ্চ 6,000 আর সর্বনিম্ন 1,300 টাকা বেড়েছিল। 3 বছর পর যখন বেতন শতভাগ বাড়ানোর ঘোষণা দেওয়া হলো, তখন কার্যত বেতন বেড়েছে 80%। গত বেতনের স্কেলে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড কর্তন করা হয়েছিল। 1977 থেকে 2015 সাল পর্যন্ত মোটামুটি 8টি পে স্কেল দেওয়া হয়। সরকারের সব সেক্টর মহার্ঘ ভাতা দেওয়ার প্রভাব পড়ে বেসরকারি চাকরিজীবী ও সাধারণ মানুষের উপর, কারণ সরকার কর্মচারীদের ভাতা বাড়ালেও বেসরকারি চাকরিজীবীর বেতন বাড়ানোর কোনো দায়িত্ব নেয় না। এই কারণে 21 লাখ সামরিক বেসামরিক কর্মচারীদের বেতন বৃদ্ধির যাত্রাগুলি পিষ্ট হয় সাধারণ মানুষ। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।